মুভির শুরুতে দেখা যায় দুইজন মানুষ একটি পাহাড়ের গুহার সামনে দাঁড়িয়ে আছে, আর তখন সেই গুহার ভেতর থেকে বিশাল একটা সাপ বেরিয়ে আসে। যে সাপটা প্রায় 1000 বছর পুরনো একটি সাপ ছিল। জিয়ান আর চাষি নামের দুইজন সাথে করে অনেকগুলো বোমা নিয়ে এসেছিল এই বিশাল সাপটাকে মারার জন্য। তবে সাপটা বেরিয়ে তাদের তাড়া করতে শুরু করে, আর তখন জিয়ান এবং চাষি সেখান থেকে পালিয়ে জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করে। তবে দেখা যায় সাপটা দ্রুত বেগে এসে তাদের পিছন থেকে আক্রমণ শুরু করে দেয়। খুব অল্পের জন্য তারা প্রাণে বেঁচে যায়, আর জিয়ান একটা বোম মেরে সাপটাকে আঘাত করে। অন্যদিকে এই সুযোগে চাষি সাপটার উপর তীর নিক্ষেপ করতে শুরু করে। তবে তারা দেখে যে সাপটার এতে কিছুই হচ্ছিল না, তাই চাষি দ্রুত জিয়ানকে সরে আসতে বলে। এরপর চাষি তাদের বানানো একটি ফাঁদের দড়ি কেটে দেয়। এতে করে সেই ফাঁদের বিশাল একটা গাছ এসে সজোরে সাপটাকে আঘাত করে, যে কারণে সাপটা মাটিতে পড়ে যায়। আর এবার নিজেদের বাঁচাতে জিয়ান এবং চাষি সেখান থেকে পালাতে শুরু করে। তবে তারা একটা গাছের নিচে লুকালে উপর থেকে এসে সাপটা তাদের উপরে আক্রমণ করে দেয়। আর এরপরে সিন এখান থেকে গ্রামে চলে যায়, যেখানে সেই গ্রামের সব লোকজন মিলে সর্বদানবের পুজো করছিল। আর সেখানে মেয়েদের নাচ করতেও দেখা যায়, কারণ ওই গ্রামে সবাই বিশ্বাস করে পুজো করলে তারা সাপের থেকে বেঁচে যাবে। এরপর দেখা যায় গ্রামবাসীরা সাপটাকে খাওয়ার জন্য দুইটা বাচ্চাকে সেখানে বেঁধে রেখেছে, কারণ তারা প্ল্যান করেছে আজকে সাপটাকে মেরে ফেলবে। সেখানে গ্রাম প্রধানের সাথে সাথে আরো লোকজনেরা সেখানে অপেক্ষা করতে শুরু করে। তারা সবাই জিয়ানের জন্য সেখানে অপেক্ষা করছিল, আর জিয়ানকে তারা নিজেদের দেবতা মানত। এর মধ্যে জিয়ান হাতে তরোয়াল নিয়ে সেখানে চলে আসে। এদিকে গ্রামের সব লোকজন ভাবে তাদের দেবতা জিয়ান ওই সাপটাকে মেরে তাদেরকে বাঁচাবে। এরপর জিয়ান মন্ত্র পড়তে থাকে সাপটাকে ডাকার জন্য। অন্যদিকে বাচ্চাগুলো চিৎকার করে কান্না করছিল। এর মধ্যে আকাশে প্রচন্ড বিদ্যুৎ চমকাতে শুরু করে, পুরো জায়গাটা কাঁপতে শুরু করে দেয়। প্রচন্ড বেগে বাতাস বইতে শুরু করে। এসব দেখে সেখানকার সবাই ভয় পেতে শুরু করে। অন্যদিকে সাপটিকে দেখা যায় পানির মধ্যে দিয়ে আসছিল। এরপর সাপ সামনে চলে আসে। সাপটাকে দেখে গ্রামবাসীরা সেখান থেকে পালাতে থাকে। এদিকে সাপটা ওই বাচ্চা দুটোকে খাওয়ার জন্য সামনের দিকে এগিয়ে আসতে শুরু করে। তবে খাওয়ার আগে তারা বাচ্চা দুটোকে সেখান থেকে সরিয়ে ফেলে। এরপর জালের সাহায্যে সাপটাকে পেঁচিয়ে ফেলে, আর সেই সাপটার মাথায় একটা বক্সের মধ্যে আটকিয়ে দেয়। এরপর সব গ্রামবাসীরা সেখানে আসে সাপটাকে মারার জন্য, কিন্তু সাপটা এতটাই শক্তিশালী ছিল যে তার লেজের এক ঝটকায় তাদেরকে ছিটকে ফেলে। এরপর জিয়ান এসে সাপটার উপরে আক্রমণ করে দেয়। সেই সাপটির মাথায় তার তরোয়াল ঢুকিয়ে দেয়। তবে সাপটি সেই বক্স ভেঙে বাইরে চলে আসে। এরপর জিয়ান মুখ থেকে আগুন ছুঁড়ে সাপটার উপরে আক্রমণ করে দেয়। এতে করে সাপটা আবারও মাটিতে পড়ে যায়। এইসব দেখে সেই গ্রামের সবাই জিয়াং এর প্রশংসা করতে শুরু করে দেয়। এর মধ্যে জিয়াংকে একজন এসে জানায় সেই বাচ্চা দুটোর মধ্যে একটা বাচ্চা হারিয়ে গেছে। তখন জিয়ান সেই বাচ্চাকে নিয়ে তার মায়ের কাছে যায়। বাচ্চাকে ফিরে পেয়ে বাচ্চার মা কান্না করে দেয়। এরপর জিয়ান আর তার বন্ধু সেখান থেকে হারতে থাকে, কিন্তু বাচ্চার মা জিয়ানকে থামিয়ে বলে, কোথায় যাচ্ছেন? আমার আরেকটা মেয়ে কোথায়? তখন জিয়ান শান্ত করে বলে, চিন্তা করবেন না, আমি তাকে খুঁজে ঠিক বের করব। এসব বলে জিয়ান সেখান থেকে চলে আসে। এরপর জিয়ানের বন্ধু আরবান বলে, এই গ্রামের সাথে তো আমাদের তেমন কোনো সম্পর্ক নেই, তাহলে কিসের জন্য আমরা তাদেরকে সাহায্য করছি? আমরা কেন এত কষ্ট করছি তাদের জন্য? তবে জিয়ান বলে, এই গ্রামের সবাই এখন আমাকে দেবতা ভাবছে, তাই আমি এদেরকে সাহায্য করতে চাই। আর তাছাড়া এই সাপগুলো কেন আসলো, কোথা থেকে আসলো সেটা জানার দরকার। এদিকে জঙ্গলের পাশে একটা ঘরের সামনে দুইজন লোক মদ খাচ্ছিল। তবে হঠাৎ করে তারা কিছু একটার আওয়াজ শুনতে পায়। এটা শুনে তারা ভয়ে লাঠি হাতে নিয়ে সেখানে দেখার চেষ্টা করে। অন্যদিকে গ্রাম প্রধান এবং আর কিছু লোকেরা মিলে মিটিং করতে দেখা যায়। তাদের মধ্যে একজন বিজ্ঞানী ছিল, যে কিনা সাপের চামড়া নিয়ে গবেষণা করে। গ্রাম প্রধানকে জানায় এই সাপটার বয়স 10,000 বছরের ঊর্ধ্বে। এটা শুনে গ্রাম প্রধান বলে, তাহলে তো এই সাপের চামড়া শহরে নিয়ে গিয়ে ভালো দামে বিক্রি করা যায়, আর ওই টাকা দিয়ে বোম কিনে আনা যাবে। আর এখান থেকে বোঝা যায় গ্রাম প্রধান আসলে অবৈধভাবে মাইনিং করতো, যেটা কেউ জানতো না। এর মধ্যে সেখানে ওই মাতাল লোকদের একজন দৌড়ে আসে আর জানায় গ্রামের মধ্যে একজন মরে পড়ে আছে। এ কথা শুনে গ্রাম প্রধান এবং বাকিরা সেখানে চলে যায়। এরপর জঙ্গলে কিছু দূরে সেখানে অনেকগুলো লাশ পড়ে থাকতে দেখা যায়। এতজনের লাশ দেখে গ্রামবাসীরা হতবাক হয়ে যায়। এসব দেখে বলতে থাকে, কে এমনটা করতে পারে? তবে
তবে সেই গ্রাম প্রধান বুঝে যায় এর লোকগুলো হলো তার লোক, যাদের কিনা সেই সোনা খুঁজতে ওই গুহার মধ্যে পাঠিয়েছিল। আর সেই গুহার মধ্যে ওই সাপগুলো বসবাস করত। তাই যখন ওই গুহার মধ্যে গিয়ে লোকগুলো ফুটো করতে থাকে, তাই পাথর ভেঙে সেখানে আরো কয়েকটা গুহা বেরিয়ে যায়। আর এখান থেকে বোঝা যায় এসবের পেছনে গ্রাম প্রধান ছিল। এরপর যখন সেই গুহায় ঢোকে, তারা সেখানে কয়েক হাজার সাপের ডিম দেখতে পায়। আর সেটা দেখতে পেয়ে সব ডিমগুলোকে নষ্ট করার জন্য লাঠি দিয়ে সেগুলোর উপরে আঘাত করতে শুরু করে। আর ওখানে থাকা সাপের সব বাচ্চাগুলোকে তারা মেরে ফেলেছিল। ঠিক তখনই মা সাপটি সবকিছু টের পেয়ে সেখানে আসতে শুরু করে। আর সাপটাকে দেখে তারা সেখান থেকে পালাতে শুরু করে। তবে পালিয়ে যাওয়ার সময় সাপটি অনেক লোককে মেরে ফেলেছিল। আর এই সবকিছু সেই গ্রাম প্রধান তখন ভাবছিল। এরপর গ্রাম প্রধান সবাইকে জানায় এগুলো সেই সব লোকজন যাদেরকে সেদিন সাপেরা গিলে ফেলেছিল। এটা শুনে গ্রামবাসীরা বলতে শুরু করে, কিন্তু সাপগুলো তো মরে গিয়েছিল, তাহলে আবার কোথা থেকে সাপ চলে এলো? এর মধ্যে সবাই গ্রামের মধ্য থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পায় এবং সেদিকে দৌড়ে যেতে শুরু করে। সেখানে আসলে তারা সেই বিজ্ঞানী লাশ পড়ে থাকতে দেখতে পায়। এটা দেখে একজন বলে ওঠে, তাড়াতাড়ি গিয়ে আমাদের দেবতাকে নিয়ে আসো। তার মানে সে জিয়ানের কথা বলছিল। জিয়ানকে গিয়ে একজন টেনে নিয়ে আসে। জিয়ান দেখতে পায় ওই বিজ্ঞানীকে সাপে মেরে ফেলেছে। এই ঘটনায় জিয়ান বেশ আশ্চর্য হয়ে যায়, কিন্তু কাউকে কিছু না বলে একটি কুয়ার সামনে চলে আসে আর বুঝতে পারে সাপটি এখান থেকে গ্রামে ঢুকেছিল। তাই শুরুতেই জিয়ান জিজ্ঞাসা করে এই কুয়ার সাথে নদীর কোনো সংযোগ আছে কিনা। তবে লোকেরা জানায় থাকলেও সেটা থাকতে পারে, তবে শিওর জানে না। তখন জিয়ান বলে এ কুয়ার আশেপাশে যেন কেউ না আসে, আর এখানে কিছু লোকেদের পাহারা বসিয়ে দাও। এরপর একটি রাজমহলকে দেখানো হয়। সেখানে এই রাজ্যের রাজাকে দেখা যায়। আর এখানে জানা যায় জিয়ান এই রাজার ছেলে, মানে এখানকার যুবরাজ। আর এখানে জিয়ানের বাবার সঙ্গে জিয়ানের হবু বউকে দেখা যায়। আর এই মেয়েটার নাম ছিল মিনহু। মিনহুর সাথে জিয়ানের বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু জিয়ান এসব রেখে গ্রামে পড়ে আছে। এর মধ্যে রাজার কাছে একজন জেনারেল জানায় জিয়ানকে একটি গ্রামে গুপ্তচরা দেখেছে। এটা শুনে মিনহু জানায় সে ওই গ্রামে যাবে আর জিয়ানকে সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসবে। তবে রাজা সেই জেনারেলকে অর্ডার করে গিয়ে তার ছেলেকে তাড়াতাড়ি ফিরিয়ে নিয়ে আসো। অন্যদিকে জিয়ানকে দেখা যায় সে তার বন্ধুকে নিয়ে জঙ্গলে এসেছে ওই সাপগুলোকে খোঁজার জন্য। আর সেই জঙ্গলে তারা হারিয়ে যাওয়া বাচ্চাটার একটা জুতো খুঁজে পায়। এর মধ্যে তারা আরো একটা আওয়াজ শুনতে পায়। এটা শুনে তারা সতর্ক হয়ে সেটা খোঁজার জন্য যায়। তবে এর মধ্যে তাদের সামনে একটা বাঘ চলে আসে। এটা দেখে তারা দুইজন সেখান থেকে পালাতে শুরু করে। তবে জিয়াং এর বন্ধু সেখানে পড়ে যায়। এতে করে বাঘটি তার কাছে এগিয়ে আসতে থাকে। এটা দেখে জিয়ান বাঘটার উপরে গুলি করতে শুরু করে। সে অনাবরত গুলি করলেও বাঘটার কিছুই হয় না, উল্টো সে জিয়ানকে তাড়া করতে থাকে। এরপর এমনি করে বাঘটি তাদের দুইজনের সামনে চলে আসে। ঠিক তখনই সেখানে চাষি চলে আসে আর তীর মেরে বাঘটিকে থামিয়ে দেয়। এবার রেগে গিয়ে বাঘটি তাদের তিনজনকে ধাওয়া করতে শুরু করে। এবার তারা ওই বাঘটির হাত থেকে বাঁচতে সেই সাপের গুহায় ঢুকে পড়ে, কিন্তু তাও বাঘটি তাদের গুহায় ঢোকার চেষ্টা চালিয়ে যায়। কিন্তু ঠিক তখনই ওখানে একটা সাপ এসে বাঘটিকে গিলে ফেলে। আর সাপটাকে দেখার পর তারা তিনজনই ভীষণ ভয় পেয়ে যায়। তবে সাপটা বাঘটাকে খাওয়ার পর সেখান থেকে চলে যায় অন্যদিকে। গুহার মধ্যে আসলে তারা তিনজন সেখানে অসংখ্য মৃত্যু সাপের বাচ্চাকে দেখতে পায়। এটা দেখে তারা এবার সেখান থেকে তাড়াতাড়ি পালানোর কথা ভাবে। জিয়ান বলে সাপটা হয়তো আশেপাশে আছে। সামনে গিয়ে জিয়ান সেই বাচ্চাটার আরো একটা জুতা দেখতে পায়। এর মধ্যে সামনে তাকালে সেখানে তারা অন্য একটা রাস্তা দেখতে পায়। এরপর সেই রাস্তা দিয়ে তারা তিনজন ওখান থেকে বেরিয়ে আসে। এরপর দেখা যায় চাষি তার বাড়িতে ফিরে আসে। আর এখানে জানা যায় চাষি হলো গ্রাম প্রধানের একমাত্র মেয়ে। তবে চাষি তার বাবার কথাগুলো বাইরে দাঁড়িয়ে থেকে শুনতে থাকে। আর তাদের কথা শুনে বোঝা যায় এত সব ঘটনার মূল তার বাবাই রয়েছে। তখন গ্রাম প্রধান বলতে থাকে এই গ্রামে পরিস্থিতি দিন দিন খারাপ হতে শুরু করেছে, কি করা যায় তুমি কি বলো? তবে এখানে তারা সায়েন্টিস্টকে জানায় এই সব কিছু নিয়ে ভাবার কোনো দরকার নেই। আমাদের দেবতা জিয়ান তো ওই সাপগুলোকে মেরে ফেলবে। আর দেবতা জিয়ান যদি সাপগুলোকে ধরতে না পারে তাহলে তো গ্রামের সবাই তাকে দোষারোপ করবে আর তাকে সবাই নকল দেবতা মনে করবে। এসব জানতে পেরে তো চাষি অবাক হয়ে যায়। সে
এবার ভাবে তার বাবা কি করে এত খারাপ মানুষ হতে পারে। আসলেও তো তারা যদি ওই গুহায় সোনা খোঁজার জন্য না গেত তাহলে আজকে তো এ দশা হতো না। এরপর সহকারী গ্রাম প্রধানকে কিছু সোনা দেয়। নিজের বাবার এসব কর্মকাণ্ডগুলো চাষি অনেকটাই কষ্ট পায়। এরপর চাষি জিয়াং এর সঙ্গে গিয়ে কথা বলে। এর মধ্যে সেখানে জিয়ানের হবু বউ সৈন্যদের নিয়ে চলে আসে। সে গার্ডদের অর্ডার করে জিয়ানের দরজা খুলে ফেলো আর রেগে বলে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি করো। এর মধ্যে আওয়াজ পেয়ে জিয়ান দরজা খুলে। এরপর মাও সে জিয়ানকে জিজ্ঞাসা করে আমার সাথে তোমার বিয়ে হবে আর তুমি অন্য একটা মেয়েকে সাথে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছ। এটা শুনে চাষি বলে আপনি ভুল ভাবছেন ম্যাডাম, আমাদের দুইজনের মধ্যে তেমন কিছু নেই। তবে মাও থামে না, সে উল্টা পাল্টা বলতেই থাকে। অন্যদিকে দেখা যায় গ্রামে একজন লোক মদ খেয়ে রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল আর এর মধ্যে হঠাৎ কিছু একটা তার উপরে আক্রমণ করে। আর এইসব জানতে পেরে গ্রাম প্রধান এবং বাকিরা সবাই জিয়ানের কাছে চলে আসে আর জিয়ানকে বলে ওই সাপটি এখনো গ্রামের মানুষকে মেরে ফেলছে, আপনি কিছু করছেন না কেন? তখন গ্রামে একজন লোক বলে ওঠে আমাদের গ্রামে কোনোদিনও সাপ ছিল না, কিন্তু জিয়ান আসার পর থেকে সাপের উৎপত্তি শুরু হয়ে গেছে। গ্রাম প্রধান বলে চুপ না থেকে সবাইকে জবাব দাও। এবার জিয়ান রেগে বলে তোমরা যদি গুহার ভেতরে সাপের বাচ্চাগুলোকে না মারতে তাহলে এমনটা কখনো হতো না। আজ তোমাদের ভুলের জন্য গ্রামের বাকিরা সবাই মরছে। এটা শুনে সেই গ্রাম প্রধান সবাইকে বলে এই লোকটা মিথ্যা কথা বলছে, তোমাদের সে আমাদের ঠকাচ্ছে। এসব শুনে মাও বন্দুক পয়েন্ট করে সবাইকে সেখান থেকে চলে যাওয়ার জন্য হুমকি দেয়। চাষিও তার বাবাকে বলে তোমরা এখান থেকে চলে যাও। সবাই এসব শুনে এবার সেখান থেকে চলে যায়। গ্রামের সবাই যখন ফিরছিল তখন তারা সেখানে আরো একটা সাপ দেখতে পায়। তবে এবারের সাপটা বাকি সাপগুলোর থেকে অনেকটাই বড় ছিল, যেটা দেখে সবাই পালাতে শুরু করে। এসব দেখে জিয়ানার বাকিরা সবাই ঘরের ভেতরে ঢুকে পড়ে। এরপর ঘরের মধ্যে চাষি এসে ঘরের চারপাশে হলুদের গুঁড়া ছিটিয়ে দেয় যাতে করে সাপ ঘরে না ঢুকে। এর মধ্যে সাপটি সেই ঘরের ছাদের উপরে হামলা করে দেয়। এবার সেই ছাদ ভেঙে ঘরের ভেতরে ঢোকার চেষ্টা করে। এটা দেখে সবাই এবার ঘর থেকে পালিয়ে বাইরে আসে। এবার যে যার মতো নিজেকে বাঁচাতে পালাতে থাকে আর সাপটি গ্রামের অধিকাংশ মানুষকেই মারাত্মক ভাবে আহত করে যাচ্ছিল। অনেক গ্রামবাসী সাপটা রাতে সেখানেই মারা যায়। সাপটা পুরো গ্রামকে লন্ডভন্ড করে ফেলছিল। এর মধ্যে সাপটি এসে একজন লোককে নিজের মুখের মধ্যে পড়ে নেয়। ওই লোকটার ভাই চাইলেও তাকে বাঁচাতে পারছিল না। অন্যদিকে জিয়ান এবং তার বন্ধু সাপটির হাত থেকে একজন গর্ভবতী মহিলাকে বাঁচিয়ে নেয়। এদিকে চাষিও সাপের উপরে অনবরত তীর নিক্ষেপ করে যাচ্ছে, কিন্তু তাতে কোনো কাজ হচ্ছিল না। এটা দেখে সবাই গ্রাম ছেড়ে জঙ্গলে পালিয়ে আসে। এরপর গ্রাম প্রধান বলতে শুরু করে যে এসব কিছুই জিয়ানের জন্য হচ্ছে। জিয়ানি ওই সাপগুলো তাদের গ্রামে নিয়ে এসেছে। এসব শুনে গ্রামের সবাই জিয়ানকে মারার জন্য তেড়ে আসে। এবার জিয়ানও বেশ ক্ষেপে যায়। সে এবার নিজের বন্দুক বের করে বলে তোমাদের ধারণা নাই যে আমি কে, আমি এই রাজ্যের যুবরাজ। এটা জানার পর তোমাদের এসব বলার সাহস থাকতো না। এরপর জিয়ান গ্রাম প্রধানের মাথায় বন্দুক পয়েন্ট করে আর বলে আপনার মতো দুইটা খারাপ মানুষ আমি দেখিনি, আপনি মিথ্যা কথা বলে আমাকে এখানে নিয়ে এসেছিলেন। এরপর পাস্টের একটা সিন দেখা যায়। জিয়ান তার বন্ধুর সঙ্গে ঘুরে বেড়াচ্ছিল। ঠিক সেই সময় গ্রাম প্রধান এসে তাকে কেঁদে কেঁদে বলতে থাকে আপনি আমাদের দেবতা, আমাদের গ্রামে সর্পদানব আক্রমণ করেছে, আপনি দয়া করে আমাদের সবাইকে বাঁচিয়ে নিন। তবে এর মধ্যে সেখানে জিয়ানকে খোঁজার জন্য মাও চলে আসে আর মায়ের হাত থেকে বাঁচার জন্য তার কথায় রাজি হয়ে যায়। আর জিয়ান কোনো দেবতা না, গ্রাম প্রধান তাকে ভুলিয়ে এখানে নিয়ে এসেছিল। এরপর সিন আবারও বর্তমানে চলে আসে আর জিয়ান বলে সত্যটা এবার পুরো গ্রামবাসীদেরকে বলে দাও, কেন এই বাচ্চাদেরকে বলি দিয়েছিলে আর কেন এবার গর্তের মধ্যে খনন করা হচ্ছিল। এসব কথা এবার গ্রামবাসীরা বেশ অবাক হয়ে যায়। তবে এর মধ্যে ব্যাপারটা ধামাচাপা দিতে চাষির বাবা বলে এইসব বলার জন্য এটা উপযুক্ত সময় না, আমাদের আগে কোথাও গিয়ে আশ্রয় নিতে হবে। তখন গ্রামের লোকজনেরা বলে আমাদের ঘর বাড়ি তো সব ভেঙে গিয়েছে, এখন আমরা কোথায় থাকবো? এবার জিয়ান বলে আমরা সেই গুহার মধ্যে গিয়ে থাকবো। আর সেই মতো তারা গুহার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তবে সবাই চলে গেলে গ্রাম প্রধান সবার পিছনে থেকে যায়। এর মধ্যে সেখানে আবার বড় সাপটা চলে আসে। সাপটার কথা শুনতে পেয়ে সবাই দৌড়ে সেই গুহার মধ্যে ঢুকে পড়ে। অন্যদিকে বাইরে থাকা গ্রাম প্রধানকে সাপটা খেয়ে ফেলে। এরপর সাপটা লোকটার সাথে সাথে সেই গুহায় ঢুকে যায় আর এক এক করে লোকদের মারতে শুরু করে। আর
অন্যদিকে বাকিরা সবাই এমন একটা জায়গায় ঢুকে পড়ে যেখানে ফুটো অনেক ছোট ছিল আর সেজন্য সাপটা তার মুখ দিয়ে ঢুকতে পারছিল না। এটা দেখে সেই সেনারা সাপটির উপরে অনবরত গুলি চালাতে শুরু করে। এক পর্যায়ে তাদের গুলি ফুরিয়ে যায় আর তখনই সাপটি তাদেরকেও মেরে ফেলে। এদিকে দৌড়াতে গিয়ে সেই গর্ভবতী মহিলা রাস্তায় পড়ে যায়। তার স্বামী সেখান থেকে যাওয়ার সময় সবার কাছে সাহায্য চাইতে থাকে। এটা দেখে সেই মহিলা তার স্বামীকে সেখান থেকে পালাতে বলে, কিন্তু সে তাকে ছেড়ে যায় না। এর মধ্যে সাপটা সেখানে চলে আসে আর এবার কোনো উপায় না পেয়ে সেই মহিলার স্বামী সাপটাকে আটকাতে সামনে চলে আসে আর এই সুযোগে জিয়ানার বাকিরা এসে মহিলাটাকে সেখান থেকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে তার স্বামীকে সাপে খেয়ে ফেলে। এদিকে যাওয়ার সময় দুর্ভাগ্যবশত মহিলাটার পাওটি গর্তে আটকে পড়ে। অনেক চেষ্টা করেও জিয়ান ছাড়াতে পারছিল না। সাপটা এবার তাদেরকেও দেখে নেয় আর এদিকে সবাই গর্তে ঢুকে গেলেও জিয়ানের সে মোটা বন্ধুটি ঢুকতে পারেনি, তাই সাপটি এসে তাকে ধরে ফেলে। জিয়ান তার হাত ধরে অনেক টানাটানি করে, বাঁচানোর চেষ্টা করলেও সাপটি তাকে সেখান থেকে টেনে নিয়ে যায় আর তাকে মেরে খেয়ে ফেলে। নিজের চোখের সামনে বন্ধুর মৃত্যুতে জিয়ান অনেকটাই ভেঙে পড়ে। তবে চাষি আর বাকিরা মিলে জিয়ানকে ওখান থেকে ভেতরে নিয়ে যায়। এবার বেঁচে থাকা লোকজন সবাই গুহার মধ্যে হতাশ হয়ে বসেছিল। তবে এর মধ্যে তারা জোরে জোরে আওয়াজ শুনতে পায় আর এবার তাদের ভয় হতে শুরু করে যে সাপটি এখানে আবার না চলে আসে। এবার চাষির বাবা বলে, আমি এই জায়গায় মাইন করতে এসে অনেকগুলো বোম ব্যবহার করেছিলাম আর তার মধ্যে অনেকগুলা বোম এখনো আমার কাছে রয়ে গেছে। এটা বলে চাষির বাবা সেখান থেকে একটা ব্যাগ বের করে, তার মধ্যে অনেকগুলা বোম ছিল। সে সবাইকে বলে, আমরা এই বোম গুলো দিয়ে সাপটাকে মারতে পারবো। এটা দেখে গ্রামের লোকেরা বলে, এই জায়গায় বোম আছে তুমি কিভাবে জানলে? তার মানে এসব কিছুর পিছনে তোমার হাত ছিল। এবার সেখানে থাকা সবাই চাষির বাবাকে মেরে ফেলার কথা বলে। তবে জিয়ান সবাইকে শান্ত করে বলে, এসব করার সময় এখন না, আগে আমরা সবাই মিলে ওই সাপটাকে মেরে ফেলতে হবে। এরপর জিয়ান মাওকে জড়িয়ে ধরে তার থেকে বিদায় নিয়ে গুহা থেকে বেরিয়ে পড়ে। জিয়ান আর চাষি মিলে ওই সাপটার জন্য জঙ্গলের মধ্যে অপেক্ষা করতে শুরু করে। এরপর সাপটা আস্তে আস্তে গুহার সামনে চলে আসে আর সাবধানে তারা চারপাশটা দেখতে থাকে যে সাপটা আবার কোথা থেকে হঠাৎ করে চলে আসে। তখন সাপটা সেই গুহার মধ্যে থেকে বেরিয়ে আসে আর সাপটা বেরিয়ে আসার সাথে সাথে তারা দুইজন সেখান থেকে পালাতে থাকে। এদিকে গুহার মধ্যে থাকা লোকজনেরা বলে সাপটা বাইরে চলে গেছে। এদিকে চাষি তার তীর দিয়ে একটা দড়ি কেটে ফেলে, এতে করে একটা গাছ এসে সাপটাকে আঘাত করে। এতে সাপটা সেখানেই পড়ে যায়, কিন্তু সাপটার কিছুই হয় না। সে আবারও তাদের তাড়া করতে শুরু করে। এরপর সে গাছের উপর থেকে তাদের উপরে আক্রমণ করে দেয় আর এটাই আমরা মুভির প্রথমে দেখেছিলাম। তবে এটা চাষির বাবা দেখতে পেয়ে তাদেরকে সেখান থেকে বাঁচিয়ে দেয়। তবে তাদেরকে বাঁচাতে গিয়ে ওই সাপের কবলে নিজেই পড়ে যায়। এটা দেখে চাষি তার বাবাকে বাঁচাতে চলে যায়। অন্যদিকে একটা বোম ছুঁড়ে মারে, বোম লেগে সাপটি মাটিতে পড়ে যায়। তবে অল্প সময়ের মধ্যে সে আবার উঠে পড়ে। এবার সে জিয়ানকে আক্রমণ করে আর এখানে চাষির বাবা সব সত্য সবাইকে বলে যে সে নিজেই লোকগুলোকে মেরেছিল আর লোকগুলোকে সে জঙ্গলের মধ্যে ফেলে দিয়েছিল। তবে লোকজনেরা ভাবতে থাকে সবাইকে সাপেই মেরেছিল। নিজের অপকর্মের কথাগুলো স্বীকার করে ওখানেই মারা যায়। বাবার মৃত্যুতে চাষি সেখানেই ভেঙে পড়ে। অন্যদিকে রাজাও সেখানে তার সৈন্য নিয়ে চলে আসে। রাজা এবার সৈন্যদেরকে অর্ডার করে ওই সাপটাকে মেরে ফেলার জন্য। তখন সব সেনারা মিলে সাপটার উপরে গুলি করতে শুরু করে। সে জেনকে বলে, আমি তোমায় বাঁচানোর জন্য চলে এসেছি। কিন্তু দেখা যায় সাপটা তার বিশাল লেজ দিয়ে সব সেনাদেরকে মেরে ফেলেছিল। কিন্তু এর মধ্যে সেখানে অসংখ্য ছোট ছোট সাপ চলে আসে। রাজার সেনাদের সেখানে ঘিরে ফেলে। এর মধ্যে সেখানে গ্রামবাসীরা চলে আসে আর সাপগুলোকে মারতে শুরু করে। অন্যদিকে জিয়ানকে দেখা যায় সে পালাতে পালাতে একটা পাহাড়ে চূড়ায় এসে পৌঁছায়। এমনকি সাপটাও তার কাছাকাছি চলে আসে। এবার জিয়ান তার কাছে থাকা বোমার মধ্যে আগুন ধরিয়ে সেই পাহাড় থেকে ঝাঁপ দেয়। সাপটাও জিয়ানকে মারার জন্য ঝাঁপ দেয়। এতে করে সেই বোমার জন্য বিশাল একটা বিস্ফোরণ হয় আর সাপটা ছিন্ন ভিন্ন হয়ে মারা যায় আর ওই সাপটার মাথা নিচে সবার সামনে পড়ে। আর এখানে পুরো সাপের পরিবার শেষ হয়ে যায়। যদিও সাপগুলো নির্দোষ ছিল, কিন্তু মানুষের অপকর্মের ফলে তার পুরো পরিবারটা শেষ হয়ে গেল। আর বড় সাপটা মারা গেছে দেখে বাকি সাপগুলো সেখান থেকে চলে যায়। এবার সবাই জিয়ানকে খুঁজতে শুরু করে। তবে কিছুক্ষণ পর জিয়ান সবার সামনে চলে আসে। জিয়ানকে দেখে তারা সবাই ভীষণ খুশি হয়ে যায়। রাজাও নিজের ছেলেকে পেয়ে বেশ আবেগপ্রবণ হয়ে যায়। এর মধ্যে সেখানে সেই হারিয়ে যাওয়া
বাচ্চাটি চলে আসে আর তার পেছনে একটা বড় সাপ ছিল। তবে বাচ্চাটি সবাইকে বলে এই সাপটিকে মেরে ফেলবে না, এই সাপটা আমাকে বাঁচিয়েছে। এটা শুনে সবাই অস্ত্র নামিয়ে নেয় আর সাপটিও তাদেরকে বাচ্চাটিকে দিয়ে সেখান থেকে চলে যায়। নিজের বাচ্চাকে আবারও ফিরে পেয়ে তার মা খুশিতে কান্না করে দেয়। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। বন্ধুরা, সব তো ঠিক আছে, কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না। জিয়ান তো বোম নিয়ে পাহাড় থেকে লাফ দিয়েছিল, কিন্তু সে কিভাবে বেঁচে ফিরলো এই বিষয়টার ব্যাখ্যা আমি নিজেও বুঝতে পারিনি। আপনারা যদি কেউ বুঝতে পারেন তাহলে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, মুভি বার্স বিডির সাথে থাকেন। আল্লাহ হাফেজ।